إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم وقال الله سبحانه وتعالى في موضع آخر والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون الحمد لله যাবতীয় হামদ সানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদগুলি আবাদ করার জন্য নির্দেশ দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদগুলিতে এক আল্লাহকে ডাকার জন্য, এক আল্লাহকে সিজদা করার জন্য নির্দেশ প্রদান করেছেন এবং মসজিদের হেফাজত করতে বলেছেন, তার যথাযথ রক্ষণাবেক্ষণ করতে বলেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। শত সহস্র কোটি সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার ভিত্তিতে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করেছিলেন মদিনায় হিজরত করে, সেটি ছিল মসজিদে কুবা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে দিয়েছিলেন একটি মসজিদ, সেটি নামে মসজিদ হলেও মূলত সেটি মসজিদ ছিল না, সেটাকে বলা হয় কোরআনের ভাষায় মসজিদে দিরার। মসজিদে দিরার সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা সংক্ষিপ্ত সালাত ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম কেরাম, আজকে আমার এই খুতবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, তা হচ্ছে একটি বড় ফিতনা সম্পর্কে। এমন একটি মারাত্মক ফিতনা, যেই ফিতনা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, তা হচ্ছে মসজিদ ভাঙা, মসজিদ ভেঙে ফেলা। মসজিদ কারা ভাঙে? প্রত্যেকটা বিবেকবান, যে পাগল না, যে ব্যক্তি পাগল না, সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, সে ব্যক্তি জানে যে ভালো মানুষ কখনো মসজিদ ভাঙে না। ইসলামের বন্ধু, ইসলামের হিতাকাঙ্ক্ষী, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, মুসলিমদেরকে ভালোবাসে, এমন ব্যক্তি কখনো মসজিদ ভাঙবে তো দূরের কথা, মসজিদে একটা টোকাও দেবে না। আমরা যদি বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকাই, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সর্বপ্রথম দেখুন, ফিলিস্তিনে আমাদের মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস কে ভাঙার চেষ্টা করতেছে, অপচেষ্টা করতেছে? ইহুদিরা হচ্ছে মুসলিমদের জন্মের শত্রু। আমরা যদি তাকাই, ইরান দাওলাতুর রাফেদা, শিয়া রাফেজিদের রাষ্ট্র হচ্ছে ইরান। ইরানে কারা মসজিদ ভাঙে? আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদ কারা ভাঙে?
শিয়ারা। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের মসজিদ ভেঙে চোরমার করে দিয়েছে, সেখানে কোন সুন্নিদের মসজিদে শিয়া রাফেজিরা রাখেনি। তাহলে শিয়া রাফেজিদের সম্পর্কে আমি মাঝে মধ্যে আপনাদেরকে কিছু জ্ঞান দিয়ে থাকি যে তারা মূলত মুসলিম না, তারা হচ্ছে ছদ্মবেশী মুসলিম, ছদ্মবেশী, এরা ইহুদি, এরা মাজুসি, অগ্নি পূজারী। এরা সুন্নিদের মসজিদ একটাও রাখেনি। আর যখন তখন আপনার বিভিন্ন মিথ্যা অজুহাতে সুন্নি আলিমদেরকে, যারা সুন্নি আলিমরা যারা মানুষকে কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দিয়ে থাকেন, তাদেরকে তারা হত্যা করে থাকে ক্যারেনে উঠিয়ে। আপনারা সেগুলি সোশ্যাল মিডিয়াতে দেখেন। আপনারা যদি তাকান, মুশরিক, পৌত্তলিক, হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারতের দিকে, সেখানে মসজিদকে ভাঙে উগ্রপন্থী হিন্দুরা। উগ্রপন্থী হিন্দুরা মসজিদ ভাঙে। আর আমাদের বাংলাদেশে কারা মসজিদ ভাঙে? হিন্দুরা না। আমাদের বাংলাদেশে মসজিদ ভাঙে যারা নিজেদের পরিচয় দিয়ে থাকে মাযহাবের দিক থেকে হানফি, আর মাসলাকের দিক থেকে তারা নিজেদের পরিচয় দিয়ে থাকে তারা দেওবন্দি। দেওবন্দি মাসলাক, এই দেওবন্দি বেরলভী, যাদের অন্য দিক থেকে আপনারা চিনে থাকেন কওমিওয়ালা, কওমি মাদ্রাসার হুজুররা, কওমি মাদ্রাসার ছাত্ররা, এরা মসজিদ ভেঙে থাকে। এরা মসজিদ ভেঙে থাকে। কালকেও একটা দুঃসংবাদ পেলাম এরকম, যে মসজিদের ভিতরে আক্রমণ করে ভিডিওতে দেখলাম এক মুসল্লিকে ঘাড়ের মধ্যে এমন ভাবে চাকু দিয়ে না কি দিয়ে আঘাত করেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, লোকটাকে আহত করে ফেলেছে। আর ইতিপূর্বে ভোলায় এরা মসজিদ ভেঙেছে, ইতিপূর্বে এরা ফরিদপুরের 2 জায়গায় এরা মসজিদ ভেঙেছে। এছাড়াও এরা মসজিদ ভাঙার চেষ্টা করেছে সিলেটে, আত্মাকুয়া মসজিদ ভাঙার চেষ্টা করেছে। আর কালকের যে নিউজটি দেখলাম সেটি হচ্ছে জামালপুরের একটি এলাকা। আচ্ছা, এরা যে মসজিদ ভাঙে, এদের অজুহাত কি? অজুহাত আছে, ঠুনকো অজুহাত, ঠুনকো অজুহাত এবং মিথ্যা অজুহাত। সেই অজুহাতে তারা মসজিদ ভাঙছে। তারা প্রথমে ফতোয়া দিচ্ছে এটি হচ্ছে মসজিদে জেরার। মসজিদে জেরার হচ্ছে ক্ষতিকর মসজিদ, মুসলিমদের জন্য ক্ষতিকর এবং মুনাফিকদের দ্বারা তৈরি মসজিদ। আমি শুরুতেই খুতবার শুরুতেই 2টি আয়াত তেলাওয়াত করছি। একটি হচ্ছে সূরা বাকারার 114 নম্বর আয়াত, দ্বিতীয়টি হচ্ছে সূরা তাওবা 1 নম্বর 107 108। এই 2টি আয়াতের মাধ্যমে আমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। তো এরা বলে থাকে এটা হচ্ছে ক্ষতিকর মসজিদ, মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার মসজিদ। আসলে কি তাই? এটা হচ্ছে একেবারে ডাহা, মিথ্যা, অপবাদ। মূলত এই মিডিল ইস্ট থেকে, সৌদি আরব থেকে, কাতার, কুয়েত, বাহরাইন, দুবাই, এই সমস্ত দেশ থেকে যে সমস্ত বিচক্ষণ মুসলিমেরা কোরআন সুন্নাহর সঠিক পথ যারা গ্রহণ করে থাকেন, সহিহ আকীদা গ্রহণ করে থাকেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যারা গ্রহণ করে থাকেন, শিরিক, বিদআত, পীর মুরিদি, তাসাউফ, কবর পূজা, মাজার পূজা যারা ছেড়ে দেন, আর বাহ্যত কিছু সুন্নতের উপর আমল করে থাকেন, যেমন উচ্চস্বরে আমিন বলা, এটা সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে জালি স্পষ্ট সুন্নত। রুকুর আগে এবং পরে রফউল ইয়াদাইন করা, মানে হাত ওঠানো, এটাও সুন্নত, যা সহিহ বুখারীতে রয়েছে। রুকুর আগে পরে হাত ওঠানো সুন্নত, এটি 400 হাদিস দ্বারা প্রমাণিত, মানে 400 হাদিসে এর উল্লেখ রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত রফউল ইয়াদাইন করে সালাত করেছেন। এই কয়েকটা আমল তাদের কাছে দৃষ্টিকটুর মনে হয়, এই জন্য তারা বলে, প্রথমে এরা বলে যে তোমরা আমাদের মসজিদে আসবে না। বহু জায়গায় এরকম করেছে, আপনি গিয়ে সেখানে সুন্নতের উপরে আমল করবেন, ওদের অন্তর জ্বালা শুরু হয়ে যাবে। কারণ ওরা এই কয়েকটা গুটি কয়েক সুন্নতের আমল করে না, বিদআত তো করে নামাজের মধ্যে, তারপর অন্যান্য ক্ষেত্রে শিরিক তো তাদের রয়েছে, কিন্তু এই কয়েকটা সুন্নত যেহেতু তারা আমল করে না, জোরে আমিন বলা এবং রুকুর আগে পরে রফুল ইয়াদাইন যেহেতু তারা করে না, এখন আপনি সৌদি আরব থেকে শিখে গিয়েছেন যে সহিহ হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সালাত আদায় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে সালাত পড়তে যখন যাবেন আপনি তাদের মসজিদে বা আপনার এলাকার মসজিদে, তখন আপনাকে বলবে যে তুমি এখানে এটা করতে পারবে না। যদি আপনি দুর্বল হয়ে থাকেন, আপনাকে যে কোনো ভাবে প্রতিহত করবে, আপনার গলা টিপে হোক, আপনার মুখ চেপে ধরে হোক, আর আপনাকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়ে হোক। এরপরেও যখন এরা ক্ষান্ত হবে না,
তখন বলবে যে তোমরা এত যদি শখ লাগে তোমাদের জোরে আমিন বলতে আর রফুল ইয়াদাইন করতে, আলাদা মসজিদ বানিয়ে নাও, তারপরে যত ইচ্ছা তত রফুল ইয়াদাইন করো, জোরে আমিন বলো। অথবা আপনাদেরকে বলবে এত রফুল ইয়াদাইন করার শখ, এত জোরে আমিন বলার শখ, সৌদি আরব চলে যাও। তাহলে মদিনার ইসলাম এদের সহ্য হয় না। আপনারা জানেন যে মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, মদিনাতে মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সেই মক্কা মদিনার আমল বেদাতি ভাইদের পছন্দ হয় না। সেই আমল করলে আপনাকে মসজিদ থেকে তাড়িয়ে দেবে, সেই আমল করলে আপনাকে মারপিট করবে। সেই আমল যদি আপনি মসজিদ বানিয়ে নিজের মসজিদেও করেন, তখন বলবে যে এটা ফিতনার মসজিদ, মসজিদে জেরার, এটা ভাঙো, ফতোয়া দেবে এদের মূর্খ মুরিদদেরকে, এদের মূর্খ ছাত্রদেরকে। আর তখন দল বল নিয়ে হইচই করতে করতে এই মসজিদে আক্রমণ করবে। বুঝে নেবেন এরা কেমন মানুষ। আল্লাহর ঘর মসজিদ, যারা মাজার পূজারি, বেরলবি কবর পূজারি, তারাও যে মসজিদ নির্মাণ করেছে সেই মসজিদও ভাঙা জায়েজ নাই। কারণ মসজিদ কি দোষ করেছে ভাই? মসজিদে যে ব্যক্তি ঢুকে অন্যায় করতেছে সে দোষী, কিন্তু মসজিদ তো আল্লাহর ঘর, সেই মসজিদও আমরা ভাঙতে কখনো এই ভুলে ওই কথা আমরা মুখে আনতে পারি না। কারণ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ তাআলা সূরা জিনে বলেছেন মসজিদ সমূহ আল্লাহর জন্য। তো সেই মসজিদ যারা ভাঙে, সেই মসজিদে যারা আল্লাহর জিকির আজকার করতে বাধা দেয়, সালাত পড়তে বাধা দেয়, রাসূলের তরিকায় সালাত পড়তে বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 114 তে ইরশাদ করেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারু ফীহা ইসমুহু। তার চাইতে অধিক বড় অত্যাচারী জালেম আর কি আছে? তার মানে ওই ব্যক্তি সবচেয়ে বড় অত্যাচারী জালেম, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে আল্লাহর জিকির করতে বাধা প্রদান করে। আল্লাহর জিকির করতে, আল্লাহর জিকির হচ্ছে ব্যাপক, সালাত পড়তে এবং সালাতে যে সমস্ত সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন সেই সুন্নতগুলি আমল করতে বাধা দেয়, সহিহ পদ্ধতিতে সালাত আদায় করতে বাধা দেয়, এর চাইতে বড় জালেম আর কি আছে? তাহলে এই বিদাতি বড় জালেম, বড় অত্যাচারী, সবচেয়ে বড় জালেম। ওয়াসাআ ফি খারাবিহা, আর ওর চাইতে আর বড় জালেম আর কি আছে? যে ব্যক্তি মসজিদকে বরবাদ করে দিতে চায়, মসজিদকে ভেঙে দিতে চায়, মসজিদে আগুন ধরিয়ে লুটপাট করে সবকিছু নিয়ে যায়, ওর চাইতে বড় জালিম আর কি আছে? আল্লাহ এদেরকে সবচেয়ে বড় জালিম বলেছেন, ওহে বিদাতি। দেখছেন? তাহলে মসজিদ কে ভাঙে? কেউ যদি দ্বীনের সঠিক বুঝ না পায়, সহি তরিকায় যদি দ্বীন না বুঝে, তাহলে তার দুনিয়া এবং আখিরাত দুইটাই বরবাদ। দুনিয়াতে মানুষকে ভুল ডিরেকশন দেবে, আর ওরা আখিরাতও বরবাদ। কারণ এই যে মসজিদ ভেঙে ও কোথায় যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আপনার সুস্থ বিবেক দিয়ে একবার চিন্তা করুন যে বাংলাদেশে বিভিন্ন মতাবলম্বী মুসলিমরা রয়েছে, প্রত্যেকেই নিজ নিজ মসজিদে তার স্বাধীনভাবে ইবাদত বন্দেগী করতেছে, আর এটা সাংবিধানিক অধিকার। তো সেইখানে আপনি মসজিদ ভাঙার কে? আপনার গায়ে আজকে বল আছে, আপনার দল ভারী এই জন্য, কিন্তু আপনি কি আল্লাহর পাকড়াও থেকে নিরাপদ হয়ে গেছেন? আপনি এত বড় ধৃষ্টতা দেখাচ্ছেন যে আল্লাহর ঘরে আপনি আক্রমণ করতেছেন। আর এর সাময়িক ক্ষতি হলেও, এর সাময়িক কিছু ক্ষতি হলেও এর সুদূর সুফল ইনশাআল্লাহ যাদের মসজিদ ভাঙা হচ্ছে তাদের ইনশাআল্লাহ। কারণ যেখানে মসজিদ, কাঁচা মসজিদ ভেঙেছে বিদাতিরা, আল্লাহ তাআলা সেখানেই কয়েকতলা ভবন বিশিষ্ট আপনার পাকা মসজিদ তৈরি করার ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভোলাতে টিনের মসজিদ, আজ থেকে 10 বছর আগে টিনের মসজিদ ভেঙে পুড়িয়ে দিয়েছিল, সেখানে এখন 5 তলা ফাউন্ডেশন করে 2 তলা 3 তলা কমপ্লিট হয়ে গেছে, মাশাআল্লাহ। আমাদের কামরুল ইসলাম ভাই এই মসজিদের একজন মুতাওয়াল্লি বা পরিচালক। এখন তারপরে যারা সমাজে যারা ভালো মানুষ, বিবেকবান, তাদেরকে তো আল্লাহ বুঝ দিয়েছেন যে মসজিদ তুমি কিভাবে ভাঙো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা এই কাজ করে এদের জন্য আল্লাহ তাআলা বলেছেন লাহুম ফিদ দুনিয়া লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা। এদের জন্য দুনিয়াতে অবশ্যই লাঞ্ছনা রয়েছে। এদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেনই করবেন যদি না তওবা না করে। তওবা করলে আলহামদুলিল্লাহ, আর তওবা না করে ভুল স্বীকার করে যদি তওবা না করে, এদেরকে দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত করবেন। এটা আল্লাহর ওয়াদা, কোরআনের কথা। আর কি ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তওবা না করে, ভুল স্বীকার করে তওবা না করে মারা গেলে পরকালে রয়েছে এদের জন্য মহা শাস্তি। আল্লাহর ঘর ভাঙার মতো অপরাধ করেছো তুমি,
দেখবেন না যে প্রচলিত যে গণতন্ত্রের যে দলগুলি রয়েছে রাজনীতি করে, এরা কিন্তু মসজিদ ভাঙে না, এরা দুনিয়া নিয়ে কারাকারি করতেছে, মারামারি করতেছে। কিন্তু আজ পর্যন্ত শোনা যায় নাই যে অমুক দল, অমুক দল তমুক দল রাজনৈতিক দল তারা মসজিদ ভেঙেছে, না ভাঙে নাই, এমন দুঃসাহস তারা দেখায় নাই বা দেখানোর সাহস করেনি। কিন্তু এই বিদাতি মৌলবীগুলি, এই পেট পূজারীগুলি যারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করে, এরা এই দুঃসাহস দেখিয়েছে। অপেক্ষা করো আল্লাহর লাঞ্ছনা দুনিয়াতে এবং পরকালে মহাশাস্তি দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। এই ক্ষেত্রে তাদের মধ্যে আবার আরেক ধরনের মৌলবী আছে, পপুলার মৌলবী। পপুলার মৌলবী বুঝেন? পপুলার মৌলবী হচ্ছে যে ও এই সময় কানা, অন্ধ, চোখ, ও সোশ্যাল মিডিয়াতে ও একটা লেখালেখিও করবে না যে কেন মসজিদ ভাঙা হচ্ছে, কোনো প্রতিবাদ করবে না, কারণ ওর জনপ্রিয়তা নষ্ট হয়ে যাবে। যে সুপার, এদেরকে বলা হয় সুপার উস্তম। মসজিদ ভাঙা হচ্ছে অথচ ও একজন ভাইরাল মানুষ, মানুষের কাছে জনপ্রিয় বক্তা, জনপ্রিয় একজন মিডিয়া ব্যক্তিত্ব, একটা হরফসি লিখবে না প্রতিবাদমূলক ভাবে, বরং পারলে জ্বলন্ত আগুনে আরো ঘি ঢেলে দিতে পারে এরা। যেমন আপনার ফরিদপুরে যখন মসজিদ ভাঙা হলো, টিনের মসজিদ ভেঙে ফেলে দিয়ে মসজিদের মাইক, বিভিন্ন যন্ত্রপাতি, এই অসভ্য লোকগুলি, বর্বর লোকগুলি লুটতরাজ করে যে যা পারেছে নিয়ে চলে গেছে। কেউ টিউবওয়েল খুলে নিয়ে চলে গেছে, কেউ ফ্যান খুলে নিয়ে চলে গেছে, আর কাঠের মিম্বরটা, খুতবা দেওয়ার যে মিম্বরটা, সেটা বাইরে ফেলে রেখেছে। তারপরেও জনৈক পপুলার বক্তা, জনৈক হুজুর বলতেছে যে এখানে কি মসজিদ ছিল কি ছিল না এটা এখনো নিশ্চিতভাবে বলা যায় না, নাউজুবিল্লাহ। অথচ কাঠের মিম্বর পরে আছে। ওই মসজিদের মুসল্লি ভাইরা লাইভে এসে তারা হাজারি করতেছে যে আমাদেরকে সালাত পড়তে দেওয়া হয়নি, আমাদের মাদ্রাসার বক্তব্যের ছেলে মেয়েদেরকে পড়ানো অবস্থায় তারা আক্রমণ করেছে, আমাদের মসজিদ ভেঙেছে। তারপরেও নাকি ওইটা মসজিদ না। চিন্তা করে দেখেছেন? এরা হচ্ছে পপুলার হুজুর। এরা এই সমস্ত এই বিপর্যয়ের সময় মুখ খুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এবার আসুন মসজিদে দিরার কাকে বলে, এটা বলে আমার খুতবা শেষ। সূরা তাওবা আয়াত নম্বর 107 অথবা 108 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, 107 নম্বর 108 নম্বর দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এই আয়াতে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, যারা মসজিদকে গ্রহণ করেছে, মসজিদ বানিয়ে সেটাকে মুসলিমদের ক্ষতি করার একটা আস্তানা বানিয়ে নিয়েছে, ওয়া কুফর, এবং কুফরি করার জন্য যারা মসজিদ বানিয়েছে। মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য, ঈমান চর্চা করার জন্য, কিন্তু না, ওরা মসজিদ বানিয়েছিল মুনাফিকরা মুসলিমদের ক্ষতি করার জন্য। মসজিদান দিরারান ওয়া কুফরান, কুফরি করার জন্য, আল্লাহর সাথে কুফরি করার জন্য, ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, আর মুমিনদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করার জন্য, মুমিনদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করার জন্য। আর কি 4 নাম্বার হচ্ছে ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু মিন ক্বাবল, আগে থেকেই নবী আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যে ব্যক্তি যুদ্ধ করে আসতেছিল তার ঘাঁটি বানানোর জন্য যারা মসজিদ বানিয়েছে এরা হচ্ছে মুনাফিক। তাহলে মুনাফিকরা যে মসজিদটি বানিয়েছিল, ঘটনা হচ্ছে, আমি সংক্ষেপে বলে দিই। ইমাম জারির আত-তাবারি তার বিখ্যাত তাফসীর, জগৎ বিখ্যাত তাফসীরে তাবারিতে উল্লেখ করেছেন এই আয়াতের শানে নজুলে, আবু আমির বলে এক ব্যক্তি ছিল মদিনায়। এই আবু আমিরের ছেলে মূলত একজন খাঁটি মুমিন ছিল, তার নাম হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু আনহু। হানজালা রাদিয়াল্লাহু আনহু যার গোসল দিয়েছিল স্বয়ং ফেরেশতারা, আপনারা শুনেছেন, ফেরেশতারা গোসল দিয়েছিল। এই হানজালার বাবা আবু আমির জাহেলি যুগে সে মদিনায় খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, তখন তার নাম হয় আবু আমির রাহেব। রাহেব মানে পাদ্রী। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, মদিনায় যায়, তখন এই ব্যক্তি এসে ইসলামের উপর বিভিন্ন অভিযোগ উত্থাপন করে, ইসলামের দোষ ত্রুটি তুলে ধরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালো করে বোঝান, কিন্তু এই বদবখত, এই হতভাগা বুঝ নেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি বলে যে যতদিন আমি বেঁচে আছি আপনার বিরোধীদেরকে আমি সাহায্য করে যাব, মানে আপনার শত্রুদেরকে আমি সাহায্য করে যাব আপনার বিরুদ্ধে। এই জন্য দেখা গেছে যে প্রত্যেকটা যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই আবু আমির, হানজালার বাবা, হানজালা রাদিয়াল্লাহু আনহু, তার বাবা এই খ্রিস্টান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যখন দেখলো হুনাইনের যুদ্ধে
হুনাইনের যুদ্ধে হাওয়াজিন গোত্র সবচেয়ে বড় গোত্র ছিল এবং দুর্ধর্ষ যুদ্ধবাজ গোত্র ছিল। এই দল যখন হাওয়াজিন গোত্র যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করে হেরে গেল, সাহাবীদের সাথে যুদ্ধ করে হেরে গেল, তখন এই আবু আমের দেখলো যে আর তো পারা যাচ্ছে না, তখন এই শয়তান চলে যায় শাম দেশে। তখনকার শাম দেশ মানে বর্তমান ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, এই সবগুলি হচ্ছে শাম দেশ। ওই দেশগুলিতে তখন খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ ছিল, শিখ খ্রিস্টান। আর ওই দেশগুলিকে বলা হতো রোম। ইতালিও ছিল ওরই অংশ, কিন্তু সাগরের এই পারে জাজিরাতুল আরবিয়ার মধ্যে এটুকু ছিল রোমের একটা অংশ। তখন ওখানে গিয়ে এই আবু আমের মদিনার যে মুনাফিক ছিল 350, তার মধ্য থেকে 12 জনকে সে বাছাই করে। এই 12 জনের উদ্দেশ্যে চিঠি লিখলো যে আমি রোম সম্রাটের কাছে এসেছি মুহাম্মদের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করার জন্য, তাকে পরাভূত করার জন্য। তোমরা ওইখানে একটা মসজিদ বানাও, যেটা মূলত মসজিদ না, যে মসজিদের ভিতরে তোমরা অস্ত্র সাজ সরঞ্জাম তোমরা জমা রাখবা এবং মুহাম্মদ এবং তার সাথসঙ্গীদের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করবা, তোমরা সুসংগঠিত হবা, যেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে তোমরা যুদ্ধ পরিচালনা করবা, এমন একটা মসজিদ তোমরা বানাও এবং মুহাম্মদের মাধ্যমে সেটি উদ্বোধন করবা তোমরা। চিন্তা করছেন? তখন এই 12 জন মুনাফিক কুবা এলাকায় মসজিদে কুবার থেকে একটু দূরে একটা মসজিদ বানিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এক ওয়াক্ত নামাজ পড়ে আমাদেরকে ধন্য করে দিতেন উদ্বোধনের নামাজটা, তাইলে আমরা কৃতজ্ঞ থাকতাম। কারণ মসজিদে কুবা একটু দূর আর লোকজনও বেড়ে গেছে, জায়গা সংকুলন হয় না, আপনি একটু এটা উদ্বোধন করে দিয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েব জানেন না, গায়েব তো একমাত্র কে জানে? একমাত্র আল্লাহ, একমাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাবুক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। তাবুক যুদ্ধের বললেন যে আমি তাবুক থেকে ফিরে এসে সালাত আদায় করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, বলে চলে গেলেন। তাবুক থেকে তখন ফিরে আসতেছেন, মদিনার কাছাকাছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্রাম নেওয়ার জন্য তাবুক গেছেন, শিবির স্থাপন করেছেন, তখন ওহী নাজিল হয়ে গেল। ওহী আল্লাহর পক্ষ থেকে জিবরিল নিয়ে আসলেন যে আপনি ওই মসজিদে দাঁড়াবেন না, লা তাকুম ফিহি আবাদা, ওই মসজিদে আপনি কখনোই দাঁড়াবেন না। ওটি হচ্ছে মসজিদে দিরার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং কয়েকজন সাহাবায়ে কেরামকে বললেন, যাও ওই মসজিদটা ভেঙে গুঁড়িয়ে দাও আর আগুন লাগিয়ে পুড়িয়ে দাও, মুনাফিকদের ওই মসজিদ। তখন ওই সাহাবী অন্যান্য সাহাবীদেরকে নিয়ে এসে মসজিদটা পুড়িয়ে ভেঙে খান খান করে মুনাফিকদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিলেন। এই হচ্ছে মসজিদে দিরারের ঘটনা। মসজিদে দিরার তৈরি করার 4টি উদ্দেশ্য আল্লাহ যা কোরআনেই বলেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, যারা মসজিদকে বানিয়ে নিয়েছে মুসলিমদের ক্ষতি করার উদ্দেশ্যে, দিরার মানে মসজিদের অনিষ্ট করবে, মুসলিমদের অনিষ্টতা করবে, ক্ষতি করবে। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে কুফরন, কুফরি করবে, আর আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কুফরি করবে। ওয়া তাফরিকান বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করবে, আনসার মুহাজির সাহাবায়ে কেরামের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। আর কি ইরসাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবল, ওই আবু আমের যে ব্যক্তি আগে থেকে রাসূলের বিরুদ্ধে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আসতেছে, ওই ব্যক্তির ঘাঁটি হিসেবে যারা এই মসজিদকে ব্যবহার করবে তারা হচ্ছে মুনাফিক। আল্লাহ তাআলা বলেছেন লা তাকুম ফিহি আবাদা। ওই আয়াত শেষ করি, তারপর আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা ইয়াহলিফুন্না, তারা এই মুনাফিকরা আপনার কাছে এসে কসম করে বলবে যে ইন আরাদনা ইল্লাল হুসনা, আমরা এই মসজিদ বানাইছি আমাদের কল্যাণ ছাড়া খারাপ কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, নবী আল্লাহ সাক্ষী দিচ্ছেন এই মুনাফিকরা মিথ্যাবাদী। এই মসজিদ তুমি ঘুরিয়ে দাও, ভেঙে শেষ করে দাও। তাহলে সেটি ছিল মসজিদের দিরার। আমার প্রশ্ন হচ্ছে এই দেওবন্দি, বেরলভী এবং এই তথাকথিত হানাফি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি মসজিদ ভাঙার ফতোয়া দিয়েছেন নাকি? যে তোমরা আহলে হাদিসদের মসজিদ ভেঙে ফেলো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষা এটি, কোন ইমামের শিক্ষা না যে মসজিদ ভাঙো। এদেরকে জিজ্ঞাসা করি যে আহলে হাদিস মসজিদে মুসলিমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়? কোনো ষড়যন্ত্র করা হয় না, আলহামদুলিল্লাহ। কুফরি করা হয়? তাও করা হয় না। শিরিক বেদাত কিচ্ছু করা হয় না, বরং সহি তরিকায় সালাত আদায় করা হয়। যেমনি ভাবে আপনারা এই মসজিদে সহি তরিকায় সালাত আদায় করতেছেন, যেমনি ভাবে মক্কা মদিনায় 2 হারামে যেভাবে সহি পন্থায় সালাত আদায় করা হয়, সেইভাবে সহি পন্থায় সালাত আদায় করা হয় এই মসজিদগুলিতে। ওয়া তাফরিকুম বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে কোনো তাফরিক বা বিচ্ছিন্নতা সৃষ্টি করা হয় না। আর মুসলিমদের বিরুদ্ধে কোনো ঘাঁটিও বা ষড়যন্ত্রের ঘাঁটিও তারা এই মসজিদকে ব্যবহার করে না ঘাঁটি হিসেবে। তাহলে আপনি কেন এই সালাফি মসজিদগুলিকে, আহলে হাদিস মসজিদগুলিকে কেন আপনি মসজিদে দিরার বলে ফতোয়া দিচ্ছেন?
আপনি তো জাহেল, আপনি তো মূর্খ, আপনি তো হিংসুক, আপনি তো গোয়ার। এদের হুজুররা যদি এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় বলুন, তাহলে সমাজে অন্যান্য রাজনৈতিক দলের যারা পাতি নেতা এরা সন্ত্রাসী করবে না? যেই হুজুর মসজিদ ভাঙতে শেখায়, মসজিদে আক্রমণ করতে শেখায়, এদের সমাজের জনসাধারণ না সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না কে করবে? যেই সমাজের হুজুর বলে যে জোরে আমিন বললে ওর গলা চিপে ধরো, সে তার একটা ভিডিও দেখলাম, বলতেছে আপনাদের কারো মসজিদে যদি এরকম কেউ ফিতনা করে জোরে আমিন বলে ওকে গলা চিপে ধরবেন, দেখছেন? বলতেছে আর একজন বলতেছে, হ্যাঁ অলিপুরি সাহেব, যে ওকে বলবেন যে তুই এই ফিতনা তোর বাড়িতে গিয়ে কর, আর না হয় তুই সৌদি আরবে চলে যা। এগুলি যদি বড় বড় হুজুরদের শিক্ষা হয়, তাহলে সমাজের যারা নিম্ন শ্রেণীর মানুষ রয়েছে, যারা মোটা খায় মোটা বোঝে, যারা কোরআন হাদিসের কিছু বোঝে না, তারা উগ্র হবে না তো কি হবে? যে সমাজের হুজুররাই উগ্র। আমরা বলি এর কুপরিণাম অবশ্যই আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর রাস্তায় তওবা করেন। মসজিদে দিরর এখনো যদি নির্মাণ হয় কোন মুসলিম এসে সেটি ভাঙতে হবে, ঠিক, কিন্তু আহলুল হাদিসদের মসজিদ, সালাফিদের মসজিদ, যেখানে বাহ্যিক কিছু সুন্নাহর উপরে আমল করা হয়, জোরে আমিন বলা হয়, রকুল ইয়াদানি করা হয়, বুকে হাত বাঁধা হয়, এগুলি সবই সুন্নাহ সম্মত আমল, একটাও সুন্নাহর বাইরে না। আর আপনি বহু ক্ষেত্রে সুন্নাহকে অবজ্ঞা করতেছেন, মানতেছেন না। আমরা আপনাকে বলি না, কোন আহলে হাদিস মসজিদে হানাফি ঢুকতে বলা হয় না যে আপনি রকুল ইয়াদানি কেন করলেন না, আপনি জোরে আমিন কেন বললেন না, কখনো বলা হয় না। এর প্রমাণ কেউ কখনো দেখাতে পারবেন না, কারণ সুন্নাহ যেগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে কোনো কড়াকড়ি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়াকড়ি করেননি। সুন্নাহ কেউ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় তার নামাজ বরবাদ হবে না, নষ্ট হবে না। কিন্তু আপনি সুন্নাহর উপরে আমল করবেন, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আপনার প্রমাণ, দলিল, যে আপনি প্রত্যেকটা সুন্নতের অনুসরণ করেন, অনুকরণ করেন। আর সুন্নতের উপর অনুসরণ করলে, সুন্নত মোতাবেক আমল করলে আপনি সেই মসজিদ ভেঙে দিবেন, মসজিদকে আপনি মসজিদে দেরার বলে ফতোয়া দিবেন, মসজিদকে আপনি ফিতনার মসজিদ বলে আপনি ফতোয়া দিবেন। আল্লাহকে ভয় করুন, নইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আপনার জন্য দুনিয়াতে লাঞ্ছনা অপেক্ষা করতেছে, আর আখিরাতে আপনার জন্য রয়েছে কঠিন শাস্তি, জাহান্নামের শাস্তি। তা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লা তাকুম ফিহা আবাদা, নবী ওই মুনাফিকদের মসজিদে আপনি কখনো দাঁড়াবেন না। লামাসজিদুন উসসিসা মিন আউয়ালি ইয়াউমিন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আন তাকুমা ফিহি আহাক্কু আন তাকুমা ফিহি। যেই মসজিদে কুবা প্রথম দিন থেকে তাকওয়ার উপরে ভিত্তি করে দাঁড়িয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, নবী আপনি সেই মসজিদে দাঁড়াবেন, সেই মসজিদে আপনি সালাত আদায় করবেন। সম্মানিত হাজিরিন, সুতরাং মসজিদ কোনো মুসলমান ভাঙতে পারে না। এদেরকে, এই যে জনসাধারণকে লেলিয়ে দেওয়া হচ্ছে, এরা চরম অন্যায় করেছে। এবং আপনারা সচেতন নাগরিক, আপনারা নিজ নিজ অবস্থানে থেকে প্রতিবাদের যে ভাষা রয়েছে, প্রতিবাদের যে পদ্ধতি রয়েছে, সোশ্যাল মিডিয়া প্রত্যেকের হাতে হাতে আপনারা অবশ্যই এর প্রতিবাদ করবেন। প্রতিবাদ না করলে জবাবদিহি করতে হবে আমার কাছে। কারণ অন্যায় দেখেও যদি আপনার যতটুকু সক্ষমতা রয়েছে প্রতিবাদ করার, প্রতিবাদ যদি না করেন, আপনি অন্যায়কে সমর্থন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদগুলি কোরআন এবং হাদিসের চর্চার কেন্দ্র হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিদাতি, কবর পূজারী, মাজার পূজারী, ব্যক্তি পূজারী, এই সমস্ত লোকদেরকে, বিদাতি লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন। আর এদের হেদায়েত যদি নসিবে না থাকে, তাহলে এদের সমুচিত বদলা যেন এদেরকে দিয়ে দেন, আল্লাহর ঘরের সাথে যেমন আচরণ করেছে। এখন যদি এই মসজিদের উপরে কেউ এসে হামার দিয়ে বাড়ি শুরু করে, আপনি কি কইবেন তাকে? তার জন্য আপনি এই করবেন, রহমতের দোয়া করবেন না বদদোয়া করবেন? সাথে সাথে বদদোয়া করবেন যে কি করতেছে, কত বড় জালেম, মসজিদে এসে হামার দিয়ে বাড়ি শুরু করছে ভাঙার জন্য। ওটাও তো মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সম্মতি দান করেন। যাদের এই চরিত্র, সেই দেশে আবার ইসলামী খেলাফত, সেই দেশে আবার কালেমার পতাকা, কোরআনের আপনারা আবার স্বপ্ন দেখেন। আগে নিজে ইসলাহ হন, আগে কোরআন এবং হাদিস বুঝুন, কোরআন এবং হাদিস মোতাবেক নিজের জীবন করুন, আহাল পরিবার পরিজনকে আপনি গড়ে তুলুন, আপনার সমাজকে সংস্কার করুন, মসজিদ আবাদ করুন, মসজিদ আপনি নির্মাণ করুন বেশি বেশি। কয়টা মসজিদ ভেঙেছেন, কয়টা মসজিদ আপনি নির্মাণ করেছেন? আপনার এত মুরুদ, কয়টা মসজিদ আপনি তৈরি করেছেন যে আপনি মসজিদে গিয়ে আঘাত করা শুরু করেছেন? মসজিদ বেশি বেশি নির্মাণ করতে হবে। মুসল্লিদের হাতের নাগালে ওয়াক্তিয়া মসজিদগুলি রাখতে হবে বেশি বেশি। আর জুমা মসজিদ হয়তো সারা গ্রাম মিলে একটা থাকবে, কিন্তু ওয়াক্তিয়া মসজিদ বেশি বেশি নির্মাণ করবেন। হোক সেটা খড়ের মসজিদ,
টিনের মসজিদ, হ্যাঁ, কিন্তু ঘন ঘন মসজিদ নির্মাণ করতে হবে। মসজিদ ভাঙা তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন পবিত্র কালামে কোরআনে যে মসজিদ তো তারাই আবাদ করে যারা পরকালের প্রতি ঈমান রাখে, আল্লাহর সাক্ষাৎকে যারা কামনা করে, পরকালের প্রতি ঈমান রাখে, তারা মসজিদ আবাদ করে এবং তারা সালাত আদায় করার মাধ্যমে, সালাত করার মাধ্যমে মসজিদকে আবাদ করে। তো মসজিদ আবাদ করতে হবে নামাজ আদায়ের মাধ্যমে, নামাজ প্রতিষ্ঠান করার মাধ্যমে। পুরুষ লোকেরা মসজিদে যাবে এবং কি তাদের ছোট 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 কুচি কাঁচা শিশুদেরকেও তারা মসজিদে নিয়ে যাবে, যাতে মসজিদে যাওয়ার অভ্যাস ছোটবেলা থেকেই তৈরি হয়, ছোটবেলা থেকেই তৈরি হয়। এমনকি মহিলাদের জন্য মসজিদে জায়গা রাখতে হবে। কখনো যদি আপনি পথে ঘাটে বের হন, আপনার সঙ্গিনীকে নিয়ে, আপনার মাকে নিয়ে, আপনার বোনকে নিয়ে, আপনার পরিবারের কোনো মহিলাকে নিয়ে, যে সারাটা সফর আপনি ঘুরে আসলেন, আপনি তো নামাজ পড়তে পারলেন, কিন্তু আপনার মহিলাটা মসজিদে নামাজের জায়গা না থাকার কারণে মসজিদের বাইরেই দাঁড়িয়ে থাকতে হলো। এই দৃশ্যকে আমাদের দেশে দেখা যায় না? বহু দেখা যায়। ইদানিং কিছু কিছু জায়গায় কিছু বিচক্ষণ জ্ঞানী লোকেরা শুরু করেছে, কিন্তু তারপরেও এই বিদাতি হুজুরগুলি মহিলাদেরকে মসজিদে যাওয়ার ব্যাপারে চরম বিরোধী। কিন্তু এদের ওয়াজ মাহফিলে নিয়ে যান, খুব খুশি, কারণ ওয়াজ মাহফিলে তো মহিলারা বেশি দান করে থাকে না। হ্যাঁ, ওয়াজ মাহফিলে গেলে ফিতনা হয় না। টঙ্গীর ইজতেমায় গিয়ে পুরুষদের লোকে ঠেসাঠেসি ঘেঁষাঘেঁষি করে মোনাজাতে অংশগ্রহণ করলে বেদাত হয় না, ফিতনা হয় না। ফিতনা হয় মসজিদে গিয়ে এদের কাছে। অথচ সৌদি আরবের প্রত্যেকটা মসজিদ, হ্যাঁ, এলাকায় যে মসজিদগুলি আছে সেখানে মহিলাদের জন্য ব্যবস্থা রয়েছে। ঈদের সালাতে তারা উপস্থিত হয়েছে, পর্দার সাথে তারা উপস্থিত হয়েছে। কই কিসের ফিতনা হয়েছে? কোনো ফিতনা আপনারা দেখছেন? কোনো ফিতনা হয়নি। মসজিদে নববীতে রয়েছে, কাবা শরীফে রয়েছে, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাপনা রয়েছে, আলাদা জায়গায় সেকশন করা, আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে ফিতনা হচ্ছে না। এই জন্য মহিলাদের জন্য আপনারা নামাজের জায়গা রাখবেন। যদি আপনার বিপদ আপদে আপনি কখনো ভ্রমণে থাকেন, যাতে আপনার মহিলা, আপনার অধীনস্থ স্ত্রী, আপনার মা বোন, তারা যেন সারাদিন তাদের সালাত যেন ছুটে না যায়, যাতে তারাও মহিলার স্থানে গিয়ে সালাত আদায় করতে পারে। আমি বিপদে পড়েছি, একবার চাঁদপুরে সফর করেছি আমার স্ত্রীকে নিয়ে। আপনার কালিয়া মাদ্রাসায় ঢুকলাম, আসরের নামাজ একেবারে চলে যাচ্ছে সময়, তো হুজুর বলতেছে আমাদের এখানে তো মহিলাদের কোনো ব্যবস্থা নাই, আছে ছাত্রাবাস, মানে একটা কক্ষে ছেলেদেরকে মানে বসিয়ে পড়াচ্ছে হুজুর। আমি বললাম যদি না থাকে তাহলে আপনার ছাত্রদেরকে নিয়ে 10 মিনিটের জন্য বাইরে যান। কেন রাখেন নাই? একটু অধিকার খাটিয়ে বললাম একটু বাইরে যান সবাই। আমার স্ত্রীকে ওই রুমের ভিতরে আমি দরজার সামনে দাঁড়িয়ে থেকে সালাত আদায় করে তারপর ওইখান থেকে আমি গিয়েছি। লোকটা ভালো ছিল, বুঝেছে, সমাজদার। তাহলে নামাজ তো সবার উপরেই ফরজ, আপনাকে পড়তে হবে, আপনার স্ত্রীকেও পড়তে হবে। কিন্তু আপনি এমন জায়গায় যাচ্ছেন ভ্রমণ করতে, আপনি সফরে যাচ্ছেন, যা আপনি তো নামাজ পড়তে পারতেছেন, আপনার স্ত্রী নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই। এটার নাম ইসলাম হলো নাকি? এটা কি বৈষম্য না? বৈষম্য বিরোধী আপনারা আন্দোলন করলেন, তো বৈষম্য সব জায়গা থেকে দূর করতে হবে। বৈষম্য সব জায়গা থেকে দূর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদের অধিকার নিশ্চিত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من اليهود والنصارى والملحدين يا رب العالمين اللهم انصر لإخواننا الذين مستضعفين في الأرض اللهم انصرهم في أرض فلسطين اللهم انصرهم في أرض فلسطين اللهم انصرهم في أنحاء العالم يا رب العالمين اللهم احفظ دماء المسلمين اللهم احفظ دماء أهل السنة والجماعة يا رب العالمين اللهم أصلح أئمتنا في ولاة أمرنا اللهم أصلح أئمتنا في ولاة أمرنا اللهم وفقهم لكل خير يا رب العالمين اللهم وفقهم
اللهم وفقهم فعل الخيرات وترك المنكرات وارزقهم بطانة صالحة التي تدلهم على الخير وتعينهم عليه يا أكرم الأكرمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.